হ্যালো গাইস, স্বাগতম আপনাদের আন্ডাররেটেড বাংলায়। আজ আমরা কিছুদিন আগে আসা কং ভার্সেস গডজিলা মুভি এক্সপ্লেন করব। তো দেরি না করে এখনই শুরু করি। মুভি শুরুতে আমরা দেখতে পাই আজ থেকে 5 বছর আগে গডজিলার সাথে কংয়ের অনেক বড় যুদ্ধ হয়েছিল। তখন গডজিলা ওই যুদ্ধের পর সমুদ্রের গভীরে চলে যায়। এরপর আমাদের 5 বছর পরের সিন দেখানো হয়। তখন আমরা একটা দ্বীপ দেখতে পাই যেখানে কং বসবাস করত। কং ঘুম থেকে উঠে পানিতে মজা করতেছিল। ওই দ্বীপে একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই। মেয়েটি কংয়ের বন্ধু ছিল। মেয়েটি কথা বলতে পারতো না, তাই কং সহজেই ওর কথা বুঝতে পারত, কারণ মেয়েটি ইশারায় কথা বলতো। আর আপনাদের একটা ফ্যাক্ট বলি, মেয়েটি কিন্তু সত্যি সত্যি কথা বলতে পারে না। যাই হোক, এরপর কং রাগ হয়ে একটি গাছ উপরের দিকে মারে, এতে এনার্জি ওয়ার্ল্ড ভেঙে যায়। এই থেকে আমরা জানতে পারি কংকে শহরের নিচে রাখা হয়েছে যাতে গডজিলা আবার না আসে। এরপর একটা ছেলেকে দেখানো হয় যে একটি কোম্পানিতে চাকরি করে। ওই কোম্পানিটি অনেক ধরনের অস্ত্র বানায়। ওই ছেলেটার ওই কোম্পানির প্রতি সন্দেহ হয়, কারণ ওর মনে হয় কোম্পানিটি এমন কিছু বানাচ্ছে যা বানানো উচিত নয়। তাই ওই ছেলেটি কোম্পানির কম্পিউটার হ্যাক করে সব ডেটা চুরি করে নেয়। তখন ও জানতে পারে কোম্পানিটি কোনো বড় কিছু হংকংয়ে পাঠাতে আছে। তখনই অ্যালার্ম বেজে ওঠে। ওই অ্যালার্মটা গডজিলা আসার অ্যালার্ম ছিল। তখনই গডজিলা সমুদ্র থেকে বাইরে আসে আর সব কিছু ধ্বংস করতে থাকে। সবাই বুঝতে পারছিল না কেন গডজিলা সব কিছু ধ্বংস করছে, কারণ গডজিলা অন্য মনস্টারের হাত থেকে মানুষকে বাঁচায়। এরপর গডজিলা তার শক্তি দিয়ে ওই কোম্পানিকে ধ্বংস করে দেয়। এরপর সব জায়গায় গডজিলা আসার খবর ছড়িয়ে যায়। কিন্তু এবার গডজিলা অনেক পরিবর্তন হয়ে এসেছে, কারণ সে মানুষের ক্ষতি করছে। তখন ওই কোম্পানির ওনার সবাইকে জানিয়ে দেয় যে তারা এমন একটা জিনিস তৈরি করছে যেটা গডজিলার মোকাবেলা করতে পারবে। এরপর এই নিউজটা একটা মেয়ে দেখে ফেলে এবং সে নিউজটা ফালতু মনে করতে থাকে, কারণ সে জানে গডজিলা কখনই কারো ক্ষতি করতে পারে না। তখন ওই মেয়েটি তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে গডজিলা কখনই কারো ক্ষতি করতে পারে না, কিন্তু তার বাবা মানতে চায় না। তখন ওই মেয়েটি ওখান থেকে চলে যায় এবং ওই হ্যাকারের অনলাইন অডিও শুনতে থাকে, যেখানে গডজিলা ও কোম্পানি সম্পর্কে বিভিন্ন কিছু বলা ছিল। এটা শুনে ওই মেয়েটি ডিসাইড করে ওই হ্যাকারের সাথে দেখা করবে এবং সব কিছু জানার চেষ্টা করবে। এদিকে ওই কোম্পানির ওনার একজন সায়েন্টিস্টের সাথে দেখা করতে যায়। তখন কোম্পানির ওনার ওই সায়েন্টিস্টকে হলওয়ার্থে যাওয়ার কথা বলে। এখানে বলে রাখি, হলওয়ার্থ দিয়ে গডজিলা এবং কং এসেছে। ওরা হলওয়ার্থে যেতে চায় কারণ হলওয়ার্থে গিয়ে গডজিলার শক্তির উৎস জানতে পারবে এবং গডজিলাকে শেষ করতে পারবে। হলওয়ার্থে যেতে হলে কংয়ের হেল্প লাগবে। তাই ওই সায়েন্টিস্ট তার একজন বন্ধুর কাছে যায় যে কংয়ের দেখাশোনা করে। তারপর তার বন্ধুকে সব জিও বলে এবং সে মেনে যায়। এরপর সবাই আর্মি নিয়ে হলওয়ার্থের উদ্দেশ্যে রওনা দেয়। ওই জায়গায় কংও ছিল। কংকে জাহাজের সাথে বেঁধে নিয়ে যাচ্ছিল। এরপর আমরা ওই মেয়েটিকে দেখি, সে তার বন্ধুকে নিয়ে ওই হ্যাকারের সাথে দেখা করতে যায়। তখন ওই হ্যাকার বলে ওই কোম্পানিটি এমন একটি জিনিস বানাতে ছিল যা গডজিলার পছন্দ হয়নি, তাই সে কোম্পানিটি ধ্বংস করে ফেলে। এরপর আমরা দেখতে পাই গডজিলা আবার এসে গেছে কংয়ের জাহাজে অ্যাটাক করতে। এরপর তো কং এবং গডজিলার ফাইট হয়। ফাইট শেষে গডজিলা যখন চলে যায়, তখন ওই সায়েন্টিস্ট মেয়েটি বলে আমরা কংকে পানি থেকে নিয়ে গেলে গডজিলা আবার বুঝতে পারবে, আবার কংয়ের উপরে অ্যাটাক করবে। তাই কংকে উড়িয়ে নিয়ে গেলে গডজিলা আর বুঝতে পারবে না। তখন আর্মিরা কংকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যায়। এদিকে ওই মেয়েটি আর তার বন্ধু এবং ওই হ্যাকার একসাথে মিলে ওই কোম্পানিতে যায় আর খুঁজতে থাকে কি এমন জিনিস বানিয়েছে যে গডজিলা এতে রাগ হয়ে গেল এবং তাদের কোম্পানি ধ্বংস করে দিয়েছে। তখন মেয়েটি কিছু ডিম দেখতে পায় আর তখনই তারা যেই দরজা দিয়ে এসেছিল ওটি বন্ধ হয়ে যায়। আসলে ওরা যেখানে এসেছিল ওটা একটি মেশিন ছিল, ওই মেশিনে ডিমগুলো হংকংয়ে পাঠাতেছিল। এরপর আমরা দেখতে পাই কংকে হলওয়ার্থের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ওই হলওয়ার্থে যেতে বলেছে, কিন্তু কং তাদের কথা মানছিল না। এরপর ওই ছোট্ট মেয়েটিকে বলা হয় কংকে যেন এই কথাটি বলে। তখন ওই ছোট্ট মেয়েটি কংকে হলওয়ার্থে যেতে বলে এবং কং তখন ওই মেয়েটির কথা মানে। এরপর কং হলওয়ার্থের ভিতরে যায় এবং তার পিছনে ওই সায়েন্টিস্ট ও ছোট্ট মেয়েটি আরও কিছু লোকজন যায়। হলওয়ার্থে বিভিন্ন ধরনের মনস্টার ছিল। ওরা যখন হলওয়ার্থে যেতেছিল তখনই একটা মনস্টার ওদের উপরে অ্যাটাক করে, কিন্তু কং ওদের বাঁচিয়ে ফেলে এবং ওই মনস্টারকে মেরে ফেলে। এরপর ওরা আবার সামনে এগোতে থাকে আর
এদিকে ওই মেয়েটি তার বন্ধু এবং ওই হ্যাকার হংকং পৌঁছে যায়। তখন ওখান থেকে ওরা ওই কোম্পানির গোপন কথা জানতে পারে। ওই কোম্পানি গডজিলাকে মারার জন্য অনেকটি রোবটিক গডজিলা বানায়, আর এটি খুবই শক্তিশালী ছিল। কিন্তু ওই জায়গায় একটা সমস্যা হয়, ওই রোবটিক গডজিলাকে চালানোর জন্য অনেক শক্তির প্রয়োজন, সেটি শুধুমাত্র হলওয়ার্থে পাওয়া যায়। সেটার জন্য কোম্পানির ওনার ওই সায়েন্টিস্টকে হলওয়ার্থে যেতে বলেছে। আর এদিকে কং ওই এনার্জি সোর্স খুঁজে পায় এবং একটি ওয়েপনও খুঁজে পায়। তখন কং ওই এনার্জি সোর্সের উপর তার ওয়েপনকে চার্জ করতে দেয়। এদিকে গডজিলা বুঝতে পারে হলওয়ার্থ থেকেও এসেছে, তাই সে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে আন্ডারগ্রাউন্ডে ফুটো করে দেয়, যেটা হলওয়ার্থ পর্যন্ত যায়। ওদিকে সায়েন্টিস্টের সাথে আসা একটি মেয়ে ওদের সবাইকে ধোঁকা দেয়। ওই মেয়েটি হলওয়ার্থ থেকে একটা এনার্জি সোর্স ওই কোম্পানি ওনারের কাছে পাঠায়, কারণ ওই এনার্জি সোর্স দিয়ে রোবটিক গডজিলাকে চালানো যাবে। এদিকে কং গডজিলাকে মারার জন্য হলওয়ার্থ দিয়ে পৃথিবীতে যায়। এরপর তো কং এবং গডজিলার অনেক বড় ফাইটার। কং অনেক চেষ্টা করে কিন্তু গডজিলাকে হারাতে পারে নাই। এরপর গডজিলা কংকে গুরুতরভাবে আহত করে চলে যাচ্ছিল, তখনই ওই রোবটিক গডজিলা বের হয়ে আসে এবং সব কিছু ধ্বংস করতে থাকে। এখানে আমরা জানতে পারি রোবটিক গডজিলার কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তখন গডজিলা রোবটিক গডজিলাকে মারতে যায়, তখন ওদের মধ্যে অনেক বড় ফাইট হয়। এখানে রোবটিক গডজিলা অনেক শক্তিশালী ছিল, তাই গডজিলা ওর সাথে পারছিল না। এদিকে ওই মেয়েটি এবং ওই হ্যাকার রোবটিক গডজিলাকে অফ করার চেষ্টা করতেছিল, আর এদিকে কং গুরুতর আহত হওয়ার কারণে মাটিতে পড়েছিল। তখন ওই ছোট্ট মেয়েটি ওর হার্টবিট চেক করে, যেটি খুবই কম ছিল। তখন ওই মেয়ে সায়েন্টিস্ট বলে কংকে বাঁচাতে হলে ওর বুকে ইলেকট্রিক শক দিতে হবে। তখনই ওই ছেলে সায়েন্টিস্ট স্পেসশিপের মাধ্যমে কংকে ইলেকট্রিক শক দেয়, আর তখনই কং আবার সুস্থ হয়ে ওঠে। তখন ছোট্ট মেয়েটি কংকে বলে, গডজিলা আমাদের শত্রু না, ওকে বাঁচাও। এই কথা শুনে তখন কং গডজিলাকে বাঁচাতে যায়। এরপর কং এবং গডজিলা মিলে ওই রোবটিক গডজিলাকে হারানোর চেষ্টা করে, কিন্তু ওই রোবটিক গডজিলা অনেক শক্তিশালী ছিল। তখন ওই মেয়েটি আর ওই হ্যাকার অল্প কিছুক্ষণের জন্য রোবটিক গডজিলাকে বন্ধ করতে পারে, আর তখন কং এবং গডজিলা এর সুযোগ নিয়ে ওই রোবটিক গডজিলাকে ধ্বংস করতে পারে। রোবটিক গডজিলাকে হারানোর পর কং ভাবে গডজিলা আবার তার সাথে ফাইট করবে, কিন্তু গডজিলা আর ফাইট করে না, আর গডজিলা সমুদ্রের ভিতর চলে যায়। এরপর সবকিছু নর্মাল হয়ে যায় আর কং হলওয়ার্থে ফিরে যায়, আর এখানেই মুভি শেষ হয়ে যায়। তো মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন। এরকম আরও এক্সপ্লেনেশন পেতে চাইলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই।